বৃষ্টিপাত এবং উজান থেকে নেমে আসা ঢলে বাংলাদেশের বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এই অবস্থায় আগামী ৪৮ ঘন্টার ভেতর ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে বিভিন্ন নদ-নদীর পানি আরও বেড়ে গিয়ে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ার শঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে তৃতীয় দফার বন্যার কবলে সিলেট, এছাড়া জামালপুর, গাইবান্ধা এবং কুড়িগ্রামেও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। গাইবান্ধার সব কয়টি নদ নদীর পানি বেড়েছে। ব্রহ্মপুত্র, যমুনা ও ঘাঘট নদীর পানি বাড়ায় চর ও দ্বীপচরের নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। গত ২৪ ঘন্টায় ফুলছড়ি পয়েন্টে যমুনা ও ব্রহ্মপুত্রের পানি আরও ২৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে এখন বিপদসীমার ৮৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং ঘাঘট নদীর নিউ ব্রিজ পয়েন্টে ২৬ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৩৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে তিস্তা নদীর পানি কমতে শুরু করেছে। পানি বৃদ্ধির ফলে গাইবান্ধা সদর, ফুলছড়ি, সুন্দরগঞ্জ ও সাঘাটা উপজেলার চর ও নিম্নাঞ্চলে পানি ঢুকে পড়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছে চরবাসী। জামালপুরে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়ে ১৮টি ইউনিয়নের ৫০,০০০ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। তলিয়ে গেছে কয়েক হাজার হেক্টর জমির ফসল ও রাস্তাঘাট। বিভিন্ন এলাকায় সংযোগ সেতু ভেঙে যাওয়ায় সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। বন্যার পানি ঢুকেছে জেলার অর্ধশতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে। বাড়িঘরে পানি ওঠায় কয়েকশো পরিবার গবাদি পশু নিয়ে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে। কুড়িগ্রামে ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। এসব এলাকায় এখন যোগাযোগের একমাত্র মাধ্যম নৌকা ও কলাগাছের ভেলা। সিলেটে সুরমা ও কুশিয়ারা নদীর পানি এখনো ৬টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে কুশিয়ারা নদীর ফেঞ্চুগঞ্জ পয়েন্ট ছাড়া বাকি সবকটি পয়েন্টে পানি কমেছে। জেলায় গত ২৪ ঘন্টায় ২৫.৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবারও ভারী বৃষ্টি হলে মানুষের দুর্ভোগ বাড়বে এবং বন্যার অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। জিএম শিহাব, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।